আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত, স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যু। ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন কর্মসূচি দিল বিপিসি। ময়মনসিংহে তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামাত নেতা কারাগারে। টেকটাপে 13 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরকান আর্মি। পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে, তথ্য মন্ত্রণালয়। র্যাবের 12তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবিব পলাশ। রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 25। ঝিনাইদহে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল 2 কৃষকের। শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে, ভারতীয় সহকারী হাইকমিশনার। খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না, ইরান। শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:15টার দিকে তিনি রাজধানীর নয়াপল্টন অবস্থিত বিএনপির কার্যালয়ে আসেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের একথা জানান তারেক রহমান। সভা শেষে প্রধানমন্ত্রী যখন মঞ্চ ছেড়ে নামছিলেন তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলেন। নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসের মুহূর্তে হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে বলেন, আগামীকাল শনিবার নয়াপল্টন অফিসে যাব, সেখানে তোমাদের দেখতে চাই। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, গত 11 দিনে 33 জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে, অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই, তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি ফোন করার পর তিনি দাবি করেন মিডিয়া একটু বাড়াবাড়ি করছে, কিন্তু গতকাল প্রতিবেদন পাওয়ার পর দেখা গেল মিডিয়া যা বলেছে তাই সত্য। তিনি আর বিষয়টি অস্বীকার করতে পারেননি। সাখাওয়াত হোসেন বলেন, সরকার থেকে দ্রুত কিনে দেওয়া কঠিন ব্যাপার। আমি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে 2-1 ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে 3টি ভেন্টিলেটর কিনে দেওয়া হয়েছে। এটা সরকারি টাকায় নয়। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় শনিবার দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল 78 বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। সোমবার সকাল 11টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিপিসি সচিব শাহিনা সুলতানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী দেশের সব ফিলিং স্টেশন, পয়েন্ট, ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে পণ্য সরবরাহের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে
প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম প্রতিদিন সকাল 7টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল 3টায়। ময়মনসিংহের মুক্তাগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে আজিজুল হক নামের এক জামাত নেতাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার মুক্তাগাছা থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। গ্রেপ্তার আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ওই ইউনিয়নের জামাতের সাধারণ সম্পাদক। কক্সবাজারের টেকনাফে 3টি মাছ ধরার নৌযান সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপুরীর দ্বীপের নাইখংদিয়া নামক এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়। তারা সবাই শাহপুরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। টেকনাফ শাহপুরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, 3টি মাছ ধরার নৌযান সহ 13 জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ গণমাধ্যমকে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি, কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। বর্তমান পোশাকে পুলিশ বাহিনীতে অসন্তোষ রয়েছে, তাই পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার 28 মার্চ দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমি অনুধাবন করেছি, বর্তমানে পুলিশ বাহিনীর যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ইন্ডিয়ান আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়, কিন্তু শনিবার বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ করলে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। শনিবার 28 মার্চ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের ইন্ডিয়ান আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গে প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে। আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সোমবার 16 মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মোহাম্মদ আহসান হাবিব পলাশ র্যাবের প্রধান হিসেবে AKM শহীদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজারীবাগ থানা পুলিশ সূত্র জানায়, শনিবার 28 মার্চ হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 25 জনকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ মাঠে বজ্রপাতে 2 কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 কৃষক। শনিবার বেলা 11:30টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। আহত হন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত বিশ্বাস সহ 2 জন। শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার দুপুরে পাবনার হেমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফর্ম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন। খারক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন ইরান ইন্টারন্যাশনাল। ইব্রাহিম রেজাই এক বিবৃতিতে বলেন, খারক দ্বীপে যে কোনো আক্রমণের জবাব হবে কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। খারক দ্বীপে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত, যা দেশটির জ্বালানি রপ্তানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। এই দ্বীপ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সামরিক সতর্কবার্তা বাড়ছে। এর আগে তেহরান জানিয়েছিল, গোয়েন্দা তথ্য অনুযায়ী শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেটিকে খারক দ্বীপ বলে ইঙ্গিত দেয় বার্তা সংস্থা আল জাজিরা, যার প্রতিক্রিয়ায় হামলা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইরান। সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টেইনের প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রহ্মণ্যন স্বামী দাবি করেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন। এ বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। স্বামীর এ বক্তব্য সামনে আসার পরেই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে মধু পূর্ণিমা কিশওয়ার একই সুরে কথা বলেন। মধু পূর্ণিমা কিশোর দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। একসময় তিনি মোদীর ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত হতেন। এমনকি তিনি মোদীকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গেও তুলনা করেছিলেন। ফলে তার এই হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।